আপনারা স্ক্রিনে যার হাত কাটা দেখতেছেন তার বিষয়ে কিছু কথা বলি। একদিন একটা লোক শহরের অলিতে গলিতে ঘুরতেছিল আর বলতেছিল, হে দুনিয়ার মানুষ, তোমরা কারো প্রতি অন্যায় করো না, তোমরা কারো প্রতি জুলুম করো না, তোমরা কাউকে কষ্ট দিও না, একই কথা বারবার বলতেছিল। তখন একটা লোক সেই জিনিসটা খেয়াল করে তার কাছে দৌড়িয়ে যায় এবং তাকে বলে, ভাই, তুমি একই কথা বারবার বলতেছো কেন? তখন সেই লোকটি বলল, ভাই, আমি এই শহরে একসময় ডাকাতি করতাম, ছিনতাই করতাম, আমার ভয়ে সবাই থরথর করে কাঁপতো। কিন্তু একদিন আমি যখন নদীর পাড় দিয়ে আমার দলবল নিয়ে হেঁটে যাইতেছিলাম, তখন দেখি একটা জেলে অনেক বড় একটা মাছ ধরছে। তখন সেই মাছের প্রতি আমার লোভ আসে। তখন সেই জেলের কাছ থেকে আমি মাছটা কেড়ে নেই। সেই জেলেটা বলে, ভাই, তুমি ওই মাছটা কেড়ে নিও না, এটা আমার রিজিক, এটা আমার পরিবারের রিজিক, এটা বিক্রি করে আমার পরিবার চালাই, তুমি মাছটা আমার থেকে নিও না। কিন্তু আমি তার কোনো কথাই শুনি নাই। আমি তার কাছ থেকে জোর করে মাছটা ছিনিয়ে নেই এবং মাছটা আমি হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করি। তখন আল্লাহর হুকুমে মাছটা হা করে আমাকে একটা কামড় দেয়। কামড়ের যন্ত্রণা এতই বেশি ছিল, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। তখন আমি ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার বলে, আপনার হাতে বিষ ছড়িয়ে পড়ছে, আপনার আঙ্গুল কাটা লাগবে। তখন ডাক্তারকে বললাম, হাতের আঙ্গুল কেটে ফেলুন। তখন ডাক্তার হাতের আঙ্গুল কেটে ফেললো। তখন কিছুদিন পর আমার হাতে আবার ব্যথা উঠে। তখন আমি ডাক্তার কাছে আবারও যাই। তখন ডাক্তার বলে, আপনার হাতে বিষ কবজি পর্যন্ত উঠে গেছে, আপনার হাত কবজি থেকে কাটা লাগবে। তখন আমি বললাম, হ্যাঁ, আপনি কবজি থেকে হাত কেটে ফেলুন। তার কিছুদিন পর আমার হাতে আবার ব্যথা উঠছে। তখন আমি ডাক্তারের কাছে আবারও যাই। তখন ডাক্তার বলল, আপনার হাতের কোনোই পর্যন্ত বিষ ছড়িয়ে পড়ছে, আপনার হাতের কোনোই থেকে কাটা লাগবে। আর যদি কাটা না হয় তাহলে আপনার আস্তে আস্তে শরীরে ছড়িয়ে পড়বে এবং আপনি মারাও যেতে পারেন। আমি বললাম, আমার হাতের কোণে থেকে আপনি কেটে ফেলুন। তখন কোণে থেকে কেটে ফেলানো হয়। তখন কিছুদিন পর তার হাতে আবারও ব্যথা হয়। তখন সেই লোকটি ডাক্তার কাছে আবারও যায়। তখন একটা আল্লাহওয়ালা ডাক্তার দেখে বলে, ভাই, আপনি এমন কি কাজ করেছিলেন যেই কারণে আপনার বিষ আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে? এরকম তো কখনো দেখি নাই, এরকম তো কারো হয় নাই, আপনার কেন এরকম হইতেছে? বারবার আপনার হাত কাটা হইতেছে। যদি এরকম চলতে থাকে তাহলে তো আপনি এক সময় মারা যাবেন, আপনার শরীরে বিষ ছড়িয়ে পড়বে এবং সেই বিষের কারণে আপনি মারা যাবেন। তখন সেই লোকটি বলল, তখন সেই আল্লাহওয়ালা ডাক্তারটি বলল, আপনার এই বিষের কাহিনী কিভাবে শুরু হয়েছে আমাকে একটু বলুন। তখন সেই লোকটি বলল, আমি এক সময় ডাকাত ছিলাম, ছিনতাইকারী ছিলাম, আমার ভয়ে শহরের মানুষ কাঁপতো। আমি একদিনকে নদীর পাড়ে দিয়ে যাইতেছিলাম, তখন একটা জেলে মাছ ধরছে অনেক বড় একটা, সেটার প্রতি আমার লোভ আসে এবং তার কাছ থেকে সেই মাছটা জোর করে নিয়ে নেই। তখন মাছটা আমার হাতে কামড় দিয়েছিল, সেখান থেকে এরকম শুরু হয়েছে। তখন আল্লাহওয়ালা ডাক্তারটি বলল, ভাই, এই কথা যদি আমাকে আগে বলতেন তাহলে আপনার আঙ্গুলও কাটা লাগতো না, আপনি সেই জেলেকে খোঁজ করেন এবং জেলের কাছ থেকে মাপ চেয়ে নেন। তখন সেই লোকটি হাত কাটা অবস্থায় অলিতে গলিতে খোঁজা শুরু করলো। তখন ছেলেকে পেয়ে পায়ে পড়ে জড়িয়ে ধরলো আর কান্নাকাটি করলো, ভাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তখন জেলে বলল, ভাই, আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি কে? তখন সেই লোকটি বলল, আমি সেই লোক যে তোমার কাছ থেকে কিছুদিন আগে মাছ কেড়ে নিয়েছিলাম। তুমি এমন কি বদদোয়া দিয়েছিলে যে আমার হাত আস্তে আস্তে কাটা লাগতেছে, আমার শরীরে বিষ ছড়িয়ে পড়তেছে? তখন সেই জেলেটি বলল, ভাই, আপনি যখন আমার কাছে মাছটা কেড়ে নিয়েছিলেন তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম এবং কষ্ট পেয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছিলাম, হে আল্লাহ, আমি দুর্বল। সেই লোকটি তার শক্তি দেখিয়ে গেল, তুমি তোমার শক্তি দেখিয়ে দাও, তুমি তোমার ক্ষমতা দেখিয়ে দাও, শুধু এটা যদি আল্লাহর কাছে বলেছিলাম। তাই ভাই, আমরা কখনো কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি অন্যায় অত্যাচার করব না এবং কাউকে করতে দেব না, ইনশাআল্লাহ।